নারিয়া বেগম, তুমি সত্যি সত্যি চলে এসেছো? আমি তো অবাক। এই তো একটু আসলাম, তোমাকে কথা দিয়েছিলাম না, তার জন্য একটু আসতে হলো। খুব ভালো কাজ করেছো তুমি। তুমি একটা নামি দামি মানুষ, তোমার কথায় আবার না আসি, এটা কি হয় নাকি? বললাম কি বিএম সাহেব, বলো। তোমার ওই গুপ্তধন কবে দেখাচ্ছিল? না, কি না বলো তুমি? ওই ছেলেটা আবার কে? ওটা আমার ভাগ্নে। তুমি আর আমি এসব কথা বলছি, ও শুনতেছে এখানে। যাবে বোকাচোদা, তখন থেকে তুই বুঝতে পারছিস না বড়রা কথা বলতেছে, আর আর আলোরে শুনতেছে। আমি এবার কি করলাম মামু? তুমি তো আমাকে এখানে থাকতে বলে না, তার জন্য তো আমি এসেছিলাম। এখন চলে যা বোকাচোদা এখান থেকে, দেখতে পাচ্ছিস না আমি একটু প্রাইভেট কথা বলছি। শালা মামু, মাগি পেয়ে শালা ভাগনাকে ভুলে গেল। মাগির নেশা খুব অন্ধরে মামু, বেশি দিন টেকবে না, চিন্তা করিস না। এবার বলো নারিয়া বেগম, তুমি বলো। তোমার ওই নারকেল নারকেল ধাপগুলো আমার দেখার খুব ইচ্ছে করছে। কি না বলো তুমি, লজ্জা লাগতেছে। জান আমার, তোমার ওই গুপ্তধনের তালা আমি খোলাতে চাই। নারিয়া বেগম, তুমি জানো তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম। আমিও গো। তোমার হাত যখন আমি ধরেছি, তাহলে নারিয়া বেগম তোমাকে ছেড়ে কথা বলবো না আজকে আর। তোমার এই গুপ্তধনের তালা আজকে আমি খুলাই, তোমার গুপ্তধন আজকে আমি চুরি করবো। আচ্ছা চলো তাহলে। আচ্ছা, এই শালা দুটা গেল কোথায়? মরুভূমি আর ওর ভাগ্নে গেল কোথায়? ওই তো পল্টুদা পিছনে দেখো। তো বুঝলি ফুটো, তুই তো আমাদেরকে বন্ধু মনে করছিস না না, এখন বুঝতে পারলি বন্ধু কাকে বলে। আরে ভাই, সত্যি তো, তাই তো বুঝতে পারছি। এই বোকাচোদা, তোর মামা কোথায় রে? কোথায় হারিয়ে গেছিস? এখন আসছিস না, সকাল থেকে যে বার হয়েছিস। আমি জানি না পল্টুদা, এটা নারিয়া বেগম নামে একটা মহিলা আসছে, তার সঙ্গে মামু কথা বলছিল। কি বলি তুই? নারিয়া বেগম? হ্যাঁ পল্টুদা, ওরা কথা বলছিল যে নারিয়া বেগমের বলে তার গুপ্তধন খোলবে বলে মামু বলে। আর আমি শুনতে পাচ্ছিলাম, আমাকে ওখান থেকে বোকা দিয়ে বার করে দিল। ফুটো রে, তোর শাশুড়িকে মরুভূমি পোটাই নিয়েছে রে। হ্যাঁ তো বাড়া, তাই তো মনে হচ্ছে। তোর শাশুড়ি মনে ফাঁকা না তো ফাটাবে রে। তোরা গেল কোথায় রে? তুই কি শুনতে পেলি? ওই তো মামু বলছিল নাকি বলে পুরোনো গুডাউনে বলে খেলা হবে। তুই এখানে থাকিস, খেলাটা বুঝতে পারলি? আমরা যাচ্ছি। ওই শুয়োরের বাচ্চা, আজকে তোর মামুর গা যদি আমরা না ভালো করে মারি, তারপর বলিস। ফুটো রে, তোর শাশুড়ি রাত পাগান পুগান পাঠাই এক একার করে দিল রে। তোর শাশুড়ি তো পাঁচটা চেংড়া বাগান রে। বুঝতে পারছি না, তোর শাশুড়ি যদি এমন হয় তাহলে তোর বউ কেমন? এ ভাই, বউয়ের কথা বলিস না রে। এমনি তো কত কষ্ট করে বউটাকে ফিরিয়ে আনলাম। এবার বুঝতে পেরেছি শালা মরুভূমি। তোর শাশুড়িকে চেয়ারে পোটান পোটাইছে তাহলে। ফুটো রে, তোর শাশুড়ির নারকেল গুলো আর মনে থাকলো না রে, একদম শেষ করে দিল। তোর শাশুড়ি রাত গুপ্ত করে নিল রে। শোনো বৌমা, তোমার যা কিছু লাগবে তুমি আমাকে বলবে, ঠিক আছে? কিন্তু ঝগড়াঝাটি করবে না, ঝগড়াঝাটি আমার পছন্দ না। মা, ঝগড়াঝাটি আমার করতে আমারও পছন্দ না। আমি একাই খাবো, আমি নিজে বানাই খাবো, আমি ভালো থাকবো। বিয়েটা হয় 2 মাস হলো না রে মা, তুই তার জিদা খেতে চাচ্ছিস, এটা ঠিক না। বুঝতে পারলি? আহা গিন্নি, বৌমা যেটা খুশি থাকে সেটাই নিয়ে ওকে খেতে দাও না, তুমি কেন এখন মাথা গোলাচ্ছ? না মানে একটু বললাম যে কিছু লাগলে বলিস আমাকে। শোনো বৌমা, তুমি টেনশন নিবে না, ঠিক আছে? যা লাগবে তোমার শাশুড়ি মাকে বলবে, শাশুড়ি মা তোমার দিয়ে দিবে। বাবা। তো ফুটো কোথায় গেছে? ওই তো বাবা, ছোট ওর বন্ধুদের সাথে বাইরে গেল। বৌমা, দেখো তো তোমার মাটা না। মা, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? শুনলাম নাকি তুই বলে জুদা খাবি। পিএম স্যার, তোমাকে এই কথা কে বললো? ওই তো ছোট বললো রাত্রেবেলা ফোন করে, সে বলে জুদা খাবে, তো শাশুড়ি মা তুমি একটু আসিও, আর আমার একটু সংসারটা গোছিয়ে দিয়ে যাইও। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আসবো, আমার রঙিলাকেও দেখে আসবো, মেয়েটাকে পাঠালাম ভালো করে, তার জন্য দেখে আসবো, আর একটু সংসারটা ভালো করে সাজিয়ে দিয়ে আসবো। আচ্ছা বিএন সাহেব, এসেছো বেশ করেছো। তোমার মেয়েকে এখন তুমি রুমে নিয়ে যাও, বুঝাও ওকে। চল রে মা, রুমে চল। এমন মেয়ে আমি জীবনও দেখিনি। 2টা মাস হলো না বিয়ে করে, আর জুদা খেলো। তারা তো গিন্নি, আমাদের ছেলেটা দেখতে হবে না, পাগল হয়ে গেছিল এই মেয়ের জন্য। এই মেয়ে আমাদের ছেলেকে পাগল করে দিয়েছে পুরো। আচ্ছা তুমি তাহলে বাজারে যাও, আমি রান্না বান্না করাচ্ছি। আচ্ছা। তোর মেয়ে আমার ছেলের মন চুরি করেছে রে বিএন সাহেব। এসেছিস তো ভালোই হয়েছে। তোকে আজকে যদি ভাঙ খাওয়াই, আমি যদি তোর গাড় না মারি দিই, তো আমার নাম ফুটোর বাবা নয়। তোর নারকেল গুলো খুব বড় বড় হয়েছে তো, তারা আমিও দেখছি। তুই হলি সব থেকে নাটের গুরু মহিলা। এ বোকাচোদা, তুই চশম কর নাকি রে? মরুভূমি থেকে আলি, তোকে ক্লাবে ঢুকালাম, তোকে ভাত দিলাম, কাপড় দিলাম, তোর কাছে একটু হেল্প চাইলাম বলে তুই ফুটোর শাশুড়ি গাড় মেরে দিবি? গুরু, রাগ করতেছো কেন? উনি যে মহিলা তুমি ওনাকে চিনো না, তাহলে ওনার সঙ্গে এটাই করা উচিত। তুমি জানো না, ওকে যদি আমি মিথ্যা কথা না বলে ওকে যদি ঢেল না মারতাম, তাহলে কিন্তু ও আমার কথা রাজি হতো না, আর ওর মেয়েকে পাঠাতো না, আর এই ফুটো এই বউর জন্য কান্না করতো। ও হলো 420 মহিলা, তুমি ওকে চিনো না।
আমাকে যদি একটুতে দিতে পারে তাহলে ভাবছো উনি কাকে কাকে দিয়ে বেড়ায়? কি বলছে রে ফুটো এসব? বল্টু ভাই ঠিকই তো বলছে। ওই শাশুড়ি আমার পাক্কা খানকি মাগি। ওকে তুমি চেনো না। ওর যদি পাক্কা খানকি না হতো তাহলে ওর মেয়েকে ও একটুতেই ডাকিয়ে নিয়ে চলে যেত না। ফুটো ঠিক কথা বলেছে গুরু। তুমি এইসব বিষয় নিয়ে মাথা গলিও না। গুরু, তোমাকে একটা কথা আর বলা হয়নি। ফুটোর বউ ডিভোর্স দেওয়ার জন্য রেডি হয়ে গেছিল, তোমরা কি এটা কথা জানো? না জানি না তো। তাহলে ভিতরে ভিতরে ফুটোর শাশুড়ি তার গ্রামের প্রদীপ নামে কোনো ছেলের সঙ্গে বিয়ে ঠিকঠাক করেছিল, ফুটোকে বলে ডিভোর্স দেবে। আমি কত কি করে মানিয়ে নিয়ে আসলাম তুমি জানো? আমি কতটা ঢেল ভেঙেছি ওখানে। কি বলেছিস তুই ওখানে? আমি বলেছি আমি একটা নামি দামি ব্যক্তি, আমার 4টা রাইস মিল আছে, 4টা ফ্যাক্টরি আছে, আমি গ্রামের লোক আমার কোথায় মানে, তার জন্য আমি এখানে এসেছি। তার জন্য ফুটোর শাশুড়ি তো আমার জন্য দিওয়ানা হয়ে গেছে, তুমি বুঝতে পারছো না? দেখ, এই কথা বলে একদিন না একদিন ধরা পড়বেই। যখন ধরা পড়বে ফুটো ভাই তখন দেখানো যাবে। ওর শাশুড়িকে নিয়ে আসছি, ওর শাশুড়ি গাড়ও মেরেছি, আর কি চাই? শালা কি শঙ্কর মামু, মামির জন্য শালা আমাকে ভুলে গেলি। আমাকে বললে এখান থেকে চলে যা চলে যা। তোকে আমি নিয়ে আসলাম গ্রামে। আর গ্রামে নিয়ে আসার পর এখানে তুই এখন আমাকে দাদাগিরি দেখাচ্ছিস, হ্যাঁ? আরে ভাগ্নে, আমি অমনটা বলতে চাইনি। তোকে একটু বুঝতে হবে না ব্যাপার স্যাপার? তুই একটু বড় হসনি? ফুটো, তোকে একটা কথা বলতেছি রে। হ্যাঁ মরুভূমি ভাই বলো। বললাম কি, তোর বউ কিন্তু অন্য কাউকে মন দিয়ে আছে, আর ওই মন তোকে কিন্তু চুরাতে হবে। রাগের মাথায় না, ঘুরিয়ে ভালে চুরাতে হবে, বুঝতে পেরেছিস? বুঝলাম। তোর বউ হলো জেদি চেংড়া। হ্যাঁ, ওকে রাগ দেখায় কোনো কিছু পেতে পারবি না। ওকে যা নিতে হবে একদম প্যার সে ভালোবাসে নিতে হবে, এবং নরম কথা বলে, মিষ্টি কথা বলে। আর কিন্তু রোজ একবার করে পাইপ দিবি, না হলে কিন্তু তোর বউ শান্তিতে থাকতে পারবে না, বুঝতে পেরেছিস? বুঝলাম। আর তোর শাশুড়িকে আমি দেখতেছি, চিন্তা নাই, বুঝতে পারলি? তো বোকাচোদা তুই যা করবি একটু বলে কর না। তুই চুপ করে একা একা করতে দিস, আমাদেরকেও কিছু জানাচ্ছিস না, হ্যাঁ? দেখো গুরু, এসব কথা সবাইকে বলতে হয় না। আর যদি বলতাম তাহলে কিন্তু ফুটোর শাশুড়ি গাড় মারতে পারতাম না। ফুটো, তুই এখন বাড়ি চলে যা রে, তোর শাশুড়ি মনে হয় বাড়িতে চলে গেছে, বুঝতে পারলি? যা, ভালো করে থাক, খা, কালকে আসিস। হ্যাঁ ভাই যাচ্ছি। বল্টু ভাই তোকে খুলে দাও খুলে দাও, ছেড়ে দাও, ওর কোনো দোষ নাই। সব দোষ আমার শাশুড়ি। ভালোই হয়েছে আমার শাশুড়ি গাড় মেরেছে তো। চুপ রে বাড়া চুপ। বলছি তো চুপ। হয়েছে, কাঁধে কি করছিস? ছেলে মানুষ হয়ে তুই কাঁদছিস, এটা লজ্জার ব্যাপার রে। আমি আর তোকে খাচ্ছি রে। বাপটা আমার বরবাদ করে দিল রে, বিয়ে দিয়ে রে। শালাটা আমার বাড়ি থেকে বার করে দিল বিয়ে দেওয়ার পর। এখন বউকে নিয়ে আমি কোথায় যাবো রে? আমার কাছে একটা আইডিয়া আছে রে। কি আইডিয়া বল? তুই তোর বাপকে গিয়ে বল যে আমার বাড়ি ঘরের ব্যবস্থা করে দাও, একটা আমাকে জায়গা দাও, তাহলে আমি থাকবো কোথায়? আমি তো ওই বাড়ি থেকে বেরিয়ে আসছি ভাই। আমি বলছি যাবো না ওই বাড়িতে আর। ধুর গাদা, তোকে যেতে হবে। আবার সতীন মা বাল আমাকে ঢুকতে দিবে না বাড়িতে। ওই যা একটা মহিলা, কি আর বলবো তোকে। দেখ আমি যেটা বলছি এটা কথা শোন। তোর বাপকে গিয়ে বল, বাবা তুমি আমাকে বলেছিলে বিয়ে দিবে, ওই ভিটাটাতে আমার বাড়ি বানিয়ে দিবে, ওই ভিটাটা আমার নামে করে দাও। আর নাহলে কিন্তু আমি তোমার নামে ক্যাশ করে দিব। ক্যাশ করে দিব ভাই, সত্যি সত্যি? আরে সত্যি সত্যি না রে পাগল, হয়ে দেখাবি। গিয়ে বলবি কি, বাবা আমাকে জমির ভিটাটা দাও, আমি বাড়ি ঘরে থাকি ওখানে, আমি খেতে কবে খেতে পারবো। তারপর তুমি যদি না দাও তাহলে কিন্তু আমি তোমার নামে ক্যাশ করে দেবো। তারপর তুমি তখন থাকবে পরে জেলে। এই কথাটা বললে হবে? হ্যাঁ হ্যাঁ, যা তো, তোরা বাবা তখন ভয়ে তোকে তোকে দিয়ে দিবে জমি। বন্ধু, তুই তাহলে এক কাজ কর, তুই আমার সঙ্গে চল রে, আমি একা যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ চল, আমি চলছি, চল তাহলে। হ্যাঁ, কি হয়েছে বল। বাবা তুমি আমাকে বলেছিলে যে দিয়ে দিবে, তারপর তুমি আমাকে ওই পাশের পাড়া ভিটাটা আছে, ওই ভিটাটা আমার বাড়ি বাড়ি দিবে। আমি 3 মাস পর কেরলা চলে যাবো, কেরলা গিয়ে তোমাকে আমি 80,000 টাকা দিব। হ্যাঁ, বলেছিলাম তো। তাহলে তুমি এখন আমাকে বাড়ি থেকে বার করে দিলে, আমি কোথায় থাকবো? আমার কাছে টাকা নেই, পয়সা নেই। এই ছোড়া, তুই বিয়ে করেছিস তা তুই কোথায় থাকবি? আমরা এটা কি দেখবো রে? দেখো তোমার সঙ্গে আমি কথা বলতে আসিনি, আমার বাপের সঙ্গে কথা বলতে আসছি। এখন তুমি চুপচাপ থাকো। ছোড়া বড় বড় কথা হয়ে গেছে। এখন তুই বলতে চাস কি? আমি বলতে চাই ওই পাশের পাড়া ভিটাটা আমার নামে করে দাও, আমি ওখানে বাড়ি বাড়ি থাকি, আমি খেতে করে খেতে পারবো। আমি দিতে পারবো না। এমন কথা বলতেছো কাকু, তুমি দিতে পারবে না মানে? ছেলেকে জন্ম দিয়েছো আর ছেলেকে এখন বিয়ে করে বাড়ি থেকে বার করে দিয়েছো। কেন দিব? হ্যাঁ, ওটা আমরা ভবিষ্যতের জন্য রাখছি। ভবিষ্যতের জন্য রাখো আর যাই মনে তাই রাখো, আমি জানি না। ওটা আমার হক, ওটা আমাকে দিয়ে দাও। না দিলে কি করবি তুই? ক্যাশ করে দিব তোমার নামে আর বাপের নামে। চুপচাপ ভালো ভালো বলতেছি, আমার জমি আমাকে দিয়ে দাও, আমি বাড়ি বাড়ি ওখানে থাকবো। আমি এখানে এখানে আর কোথায় ঘুরে বেড়াবো? আর না দিলে তোমাদের নামে ক্যাশ করে তোমাদেরকে জেলে ভাত খাবো, এই বাড়িতে আমি বসবাস করবো। কথাটা বুঝতে পেরেছো সদমা? তোমার সঙ্গে আমার কোনো কথা নাই। আমার জমি আমাকে দিয়ে দিলে আমি চুপচাপ ওখানে খাবো থাকবো। আর তুমি এই বিষয়ে নাক গলাবে না। তুমি আমার বাপকে বিয়ে করে আমার বাপকে আমার কাছ থেকে কেড়ে নিলে। আর তোমাকে বলতেছি বাবা, কালকের মধ্যে ওই জমিটা আমার নামে করে দাও। আমি ওখানে বাড়ি বাঁধবো, ওখানে থাকবো, খেটে ঘুমে খাবো আমি। আর না হলে বুড়ো বয়সে জেলে ভাত খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকো। তুমি আমাকে চিনবে না রে শালার বেটা শালা, আর আমি তোমাকে ছেড়ে কথা বলবো? জন্ম দিয়ে দিলি কি জন্য? এখন কর্মটা করতে পারছিস না?